ঢাকার কেরানীগঞ্জের কদমতলায় গ্যাস সিলিন্ডার কারখানায় আগুন ধরে ৫ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ১৬টা ৪৪ মিনিট অর্থাৎ বিকেল ৪টা ৪৪ মিনিটে আমাদের অগ্নি নির্বাপন কার্যক্রম শেষ হয়েছে এবং তারপরে আমরা ওইখানে অনুসন্ধান করার পরে ভেতর থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যেগুলো স্থানীয় যে থানা আছে, পুলিশ ছিল এখানে উপস্থিত, তার হাতে হস্তান্তর করা হয়েছে। এটা সেখান থেকে তারা মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেছে। সর্বশেষ এখন পর্যন্ত আমাদের কাছে এটাই তথ্য। তবে আমরা আরো অনুসন্ধান করার পরে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে আর কি, যে ভেতরে আর কোনো মরদেহ আছে কিনা। ফায়ার সার্ভিসের সূত্র জানায়, শনিবার সোয়া ১টার সময় আল বারাকা হসপিটালের সাথে সেই গ্যাস কারখানায় আগুন ধরে। স্থানীয় মানুষ জানায়, এর আগেও আরেকবার এখানে আগুন লেগেছিল বলে। আগে একবার আগুন লাগছে, তখন নিষেধ করে যে এখানে ঘনবসতি এলাকা, এখানে এই কারখানা চলে না, এটাই কারখানা চলে না। কারণ খোদা না হাত যদি কিছু হয় তাহলে এখানে অনেক বাড়িঘর আছে, এখান থেকে কিছু হলে এই বাড়ি ধরবো, ওই বাড়ি ধরবো, অনেক বাড়িঘর আগুন ধরবো, তো হয় না। এখানে শত শত শ্রমিক আছে, ওই সিলিন্ডার আছে, সিলিন্ডার আগুন লাগছে। সিলিন্ডার লাগার পর কিছু মাইয়ারা সিলিন্ডার বাড়িয়েছে মতন এলাকা বাড়ি সব জোর হয়ে গেছে, ফায়ার সার্ভিসে ফোন দিচ্ছে। গ্যাসের ইয়ে ছিল, গ্যাস হতো না, পানি মাসে পানি নেওয়ার পরে নিবাই আবার চলে জায়গা এরকম করে ২-৩ বার নিবাইছে, আবার ফট করে বাইক চলে উঠে এগুলো তো এই যে এটা মানে ৮-১০ টন নিবাইছি, নিবারটা ফট করে ফাইটটা জায়গা। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় মানুষের সহযোগিতায় প্রায় ১.৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে তারা জানিয়েছে। তারা এটাও জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলো নারী না পুরুষ সেটা এখনো বোঝা যাচ্ছে না।